আজকের যে আন্দোলনটা সেটা হচ্ছে বাংলা ব্লকেট, মানে বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ের যে ইউনিভার্সিটিগুলো আছে, ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্টরা সবাই মহাসড়ক, সড়ক, শাহবাগ সব জায়গায় কিন্তু ব্লক করা হয়েছে। এতে কিন্তু জনদুর্ভোগ হচ্ছে। এর মাধ্যমে আমরা যে মেসেজটা সরকারকে পৌঁছে দিতে চাচ্ছি যে আমাদের সবার দাবি লয়ের রিফ্লেকশন হওয়া কিন্তু উচিত, কিন্তু জাস্টিস, আমাদেরকে জাস্টিস সার্ভ করা হোক। যে 56% কোটা রাখা হয়েছে সেটা সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং ইনজাস্টিস। আমাদের যে ইনসেন্টিভ পড়াশোনা সেটাকেই নষ্ট করে দিচ্ছে। কারা রইল কপাট ভেঙে ফেল করে লুপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট, কারা রইল কপাট ভেঙে ফেল করে লুপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তার প্রলয় দিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। কারা রইল কপাট, কারা রইল কপাট ভেঙে ফেল করে লুপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তার প্রলয় দিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। কারা রইল কপাট, কারা রইল কপাট। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে, কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে। হা 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 পায়ে যে আসি, হা 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 পায়ে যে আসি, ভগবান পড়বে পাশি ধরব নাসি শিখায় এই তত্ত্ব কেরে। কারা রইল কপাট, কারা রইল কপাট ভেঙে ফেল করে লুপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। ছিল না, আমাদের দাবি ছিল যে আইন প্রণয়ন করা হচ্ছে, আইন প্রণয়ন করুন সংসদের কাছে আমাদের দাবি নিয়ে মানে হচ্ছে যাবে এবং সংসদ থেকে সাংবিধানিকভাবে হচ্ছে আইন পাশ করে আসবে। আমরা আগেও বলেছি যে 2018 সালের যে পরিপত্র তা সম্পূর্ণভাবে বাতিল নয়। আমরা বলেছিলাম যে কোটা সম্পূর্ণ বাতিল নয়, বরং কোটা সংস্কার করার জন্য, এবং কোটা সংস্কারের মাধ্যমে হচ্ছে সর্বোচ্চ 5% যারা অনগ্রসর জাতিগোষ্ঠী আছে, যারা আদিবাসী আছেন, যারা হচ্ছে প্রতিবন্ধী আছেন, নারী কোটা আছে, সেগুলোর জন্য রেখে এবং সর্বোচ্চ 5% কোটা রেখে যেন একটা অধ্যাদেশ জারি করে, মানে একটা আইন প্রণয়ন করা হয়। কিন্তু তা তো করা হয়নি, বরং সরকার হচ্ছে একটা প্রহসন করছে যে আরও 4 সপ্তাহ সময় নিয়ে আমরা যখন আজকে রাজপথে নেমেছি, এখন তাদের স্মরণ হলো যে হ্যাঁ আমাদের আরও সময় দরকার, আমাদের আরও 4 সপ্তাহ সময় দরকার, এবং আমরা সেই সময় নিয়ে আমরা আবার আরেকটা নাটক সাজাবো। সরকারি চাকরির সকল গ্রেডের ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা প্রথা সংস্কার করে সংসদে আইন পাশ করতে হবে, এবং সকল চাকরির ক্ষেত্রে মানে সংবিধান অনুসারে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য কিছু কোটা রাখতে পারে, সর্বোচ্চ এক্ষেত্রে 5% রাখা যেতে পারে।